আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ও ভাইয়ারা, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসছি, দেখবেন প্লিজ। প্রথমে কিছু চিংড়ি মাছের মাথা নিলাম, তারপর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো মাখানোর পরে একটা প্যান নিলাম, প্যানে পরিমাণ মতো অল্প তেল দিলাম, তেল দিয়ে মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো বিশেষ করে সবাই খায় না, বাচ্চারা খেতে চায় না, তাই মাথাগুলো দিয়ে ভাবছি অন্য কিছু তৈরি করে নেব। তারপর মাথা দিয়ে কিছু চপ তৈরি করে নেব প্রথমে। তারপরে মাছগুলো এভাবে ভালো করে একদম সুন্দর করে ভেজে নেব। এই তো আমার মাছগুলো ভাজা শেষ, এখন তুলে ফেলবো। তুলে ফেলে একটা বেটার তৈরি করব। প্রথমে একটা বোল নিলাম, বলে কিছু পরিমাণ বেসন নিলাম। তারপরে বেসনে অল্প হলুদের গুঁড়ো দিলাম, তারপরে একটু লবণ দিলাম, তারপরে একটু মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এখন বেটারটা একটু পানি দিয়ে ভালো করে তারপরে একটু ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ভালো করে বেটারটা ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে চুলা ছোট একটা প্যান বসালাম। এখন ওই চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে মিশিয়ে, বেটারটা অনেক ঘন করে তৈরি করেছি, এখন ছোট ছোট চপ তৈরি করে নেব। এই তো এভাবে, বাচ্চারা মাথা খেতে চায় না, তাই এইভাবে তৈরি করা। এভাবে চপ তৈরি করে দিয়েছি, সবাই সস দিয়ে খেয়েছে, খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।